প্রবীণ আইনজীবীর সওয়ালে খুশি নন জ্যোতিপ্রিয় মল্লিকের শুভানুধ্যায়ীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের শুভানুধ্যায়ীদের প্রশ্ন, কেন পিএমএলএ আইনের 19 এবং 45 নম্বর ধারাকে যুক্তির সঙ্গে খণ্ডন না করে শুধুমাত্র স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিনের সওয়াল করা হলো। এজলাসে উপস্থিত শুভানুধ্যায়ীদের মধ্যে প্রশ্ন, যেখানে কৌস্তুভ রায় পিএমএল আইনের 19 এবং 45 নম্বর ধারাকে খণ্ডন করে জামিনের সওয়াল করছেন, নাস্তানাবুদ হচ্ছে ইডির তদন্তকারী অফিসার। শনিবার ছিল বিচার ভবনের সিবিআইয়ের স্পেশাল আদালতের রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের শুনানি। পাশাপাশি ওই আদালতে পিঙ্কন মামলায় অন্যতম অভিযুক্ত কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানিও ছিল। দুটি মামলাতেই অভিযুক্তদের বিরুদ্ধে পিএমএলএ আইনে অভিযোগ আনা হয়েছে। মূলত পিএমএলএ আইনে জামিনের আবেদন করতে হলে অভিযুক্তের আইনজীবীকে দুটি ধারাকে খণ্ডন করে আদালতকে সন্তুষ্ট করতে হয়। প্রথমত, পিএমএলএ আইনের 19-এর 1 ধারায় এই ধারায় পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, তদন্তকারী সংস্থা পিএমএলএ আইনে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে হলে তার বিরুদ্ধে উপযুক্ত নথি এবং প্রমাণ জোগাড় করতে হবে। ওই প্রমাণে যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত হয়, তবেই তদন্তকারী সংস্থা ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু তদন্তকারী সংস্থা যদি উপযুক্ত নথি এবং প্রমাণ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তের পক্ষ থেকে বিষয়টি যদি আদালতকে সন্তুষ্ট করা হয়, সেক্ষেত্রে অভিযুক্ত জামিন পেতে বাধ্য। দ্বিতীয়ত, পিএমএলএ আইনের 45 নম্বর ধারায় এই ধারায় পরিষ্কারভাবে বলা আছে, মূল অভিযুক্ত এবং মূল অভিযুক্তের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো ব্যক্তি বা সংস্থা আর্থিক তছরূপের সঙ্গে জড়িত থাকে, তাহলে অভিযুক্তের সঙ্গে অন্যান্যরাও জামিন পেতে বাধ্য নয়। এক্ষেত্রে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে তিনি আর্থিক তছরূপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত নয়। এ বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলেই আদালতে জামিন পেতে বাধ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের শুভানুধ্যায়ীদের প্রশ্ন, তাদের প্রবীণ আইনজীবী মিলন মুখোপাধ্যায় পিএমএলএ আইনের 19, 1 এবং 45 নম্বর ধারা কোনোভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের ওপরে প্রযোজ্য নয় তা আদালতের সামনে সওয়ালে তুলে ধরেননি। মিলন মুখোপাধ্যায়ের সওয়াল, শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা, সুগারের সমস্যা হলে কি হতে পারে, কিডনির অবস্থা কি হতে পারে, এই বিষয়গুলির ওপরেই সওয়াল করে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন জানিয়েছেন। ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, মিলনবাবুর শারীরিক সমস্যা সংক্রান্ত সওয়ালের প্রেক্ষিতে আদালতকে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার বিষয়ে জেল কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দিচ্ছে। প্রয়োজনে তাকে এসএসকেএম হাসপাতালেও চিকিৎসা করা হচ্ছে, তাই এই কারণে তার জামিনের আবেদন আদালত খারিজ করুক। শনিবার ওই একই এজলাসে কৌস্তুভ রায়ের জামিন মামলায় পিএমএলএ আইনের 19, 1 এবং 45 নম্বর ধারার শর্তাবলী না মেনে তদন্ত চালিয়েছে, এই বিষয়ে উপযুক্ত প্রমাণ এবং নথি আদালতে পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা। তাই বিচারকের প্রশ্নবাণে তারা জর্জরিত হয়ে পড়েছে। এজলাসের মধ্যে তদন্তকারী অফিসারের অসহায় অবস্থা পরিলক্ষিত করে জ্যোতিপ্রিয় মল্লিকের শুভানুধ্যায়ীরা প্রশ্ন তুলেছেন, কেন প্রবীণ আইনজীবী পিএমএলএ আইনের 19, 1 এবং 45 নম্বর ধারাকে খণ্ডন করে জামিনের আবেদন জানালেন না। কলকাতা টিভি।